আসুন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছে, আমাদেরকে একটা দেহ দিয়েছে, একটা বডি দিয়েছে, সেই বডির ভিতরে, এই দেহের ভিতরে একটা কলব আছে, কথা বলেন ঠিক কিনা? সেই কলবের ভিতর যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলো পরিষ্কার করা আমাদের দরকার আছে কি নাই? আর কথা কয় আছে কি নাই? তো সেই কলবের ময়লাগুলো কিভাবে পরিষ্কার হয়? ওই সেইভাবে পরিষ্কার হয় আমার আল্লাহ তাআলা ইসমে জাতের জিকির যদি আপনি করেন, এই কলবে জারি করেন, যদি আল্লাহর ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, সেই কলবের ময়লা জোর জোর করে বের যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবাই জিকির করতে রাজি আছে কি নাই? সকলে রেজিবি মাওলাকে এবং যার যার পীর ও মুর্শিদকে সামনে রেখে এই চোখগুলা বন্ধ করে, কলবের চোখগুলা খুলে দিয়ে, বাতিনি চোখগুলা খুলে দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 একই সাথে আল্লাহ আল্লাহ মধুর সুরে আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ ভালো লাগে আল্লাহ আল্লাহ রজবে রজবে কইরা আমার ঘুম আসে না নয়নে আল্লাহ রজবে রজবে কইরা আমার ঘুম আসে না নয়নে আর কি দেখা হবে গো বাজান জীবনে মাশাআল্লাহ আল্লাহ সদরুল সদরুল কইরা আমার ঘুম আসে না নয়নে আর কি দেখা হবে গো রে বাবা জীবনে মাশাআল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদবো রে বাবা জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আল্লাহ লোক সমাজে যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি দেখা হবে গো রে বাবা জীবনে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ফাতহার 10 নং আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয় আপনার নিকট যারা বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ওয়া হাবিব, আপনার নিকট যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর নিকটে বায়াত গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছে তাদের উপর আল্লাহর কুদরতি হাত রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে হবে কি হবে না? বায়াতে রাসূল আমাদের দরকার আছে কি নাই? আমার আল্লাহ সূরা ফাতিহার 10 নং আয়াতে বলেন, তোমরা বায়াত গ্রহণ করো, বায়াতে রাসূল গ্রহণ করো। তোমরা বায়াত হইলে এই বায়াতের মাধ্যমে তোমরা ইহকাল এবং পরকালের মুক্তির কথা বলেন ঠিক কিনা? अरे तारा बोले किसे बताया? वो लोग कहता है क्या, वो लोग कहता है कि मुरीद बनाने का क्या जरूरत है? अब मैं कहता हूँ पूछना है तो पूछ, अब्दुल
जे उन्हें फिर बनाने की क्या जरूरत थी? बोलो सुभान अल्लाह। पूछना है तो पूछ, खा जाए खाजेगा तो पूछ, जे उन्हें फिर बनाने की क्या जरूरत थी? बोलो सुभान अल्लाह। पूछना है तो पूछ, खा जाए खाजेगा तो पूछ। खाजा बाबा पीर আছে কি নাই? খাজা বাবা পীর আছে তো? उस्मान हारनी রাদিয়াল্লাহু তাআলা ने बोलो ना सुभान अल्लाह। अरे वो लोग कहता है क्या? और के के যারা মুনাফিক, যারা নবীর দুশমন, যারা অন্তরে আছে নবীর সাথে দুস্তানি করে, নবীর সাথে বেয়াদবি করে, তারা বলে মনে ঘর কি কিসের প্রয়োজন, কিসের মুরিদ বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি বলি, যদি তোমার জিজ্ঞাসা করার থাকে এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো যে উনি কেন পীর করেছে, উনি কেন পীর করেছে, কথা বলো ঠিক কিনা? যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ রাসূল পাইতে যা পীর করেছে। এখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পীরের নাম হইছে আবু সাইদ মাকদুমি রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার পীরের নাম উসমান হারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বাংলাদেশে যিনি ইসলাম প্রচার করেছেন শাহজালাল ইয়ামানি, তিনার পীরের নাম সৈয়দ আহমদ তিবরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাব ইমামে আযম ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহ রাসূল পাইতে যাইয়া পীর ধরেছে। বলুন না সুবহানাল্লাহ। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ইমামে আযম পীর ধরেছে যে ইমামে আযম বলেন লাউলা সালামে লা হালাকা নুমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি গোলামি না করতাম। বলুন না সুবহানাল্লাহ। শুধু মুরিদ হইলে চলবে না, রেজবিয়া দরবারে মুরিদ হইলে চলবে না, আয়েশা বাবা জানের গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? নামের মুরিদ হয়ে যাও, নামের মুরিদ হইলে চলবে না, আপনার কাজই প্রমাণ করতে হবে যে আপনি রেজবি বাবার মুরিদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি আমার আলা হযরত সকল চিনেন তো? যে আলা হযরত বলেন যদি দুই পা দিয়া লেখা যায় তো আমি দুই পায়েও লিখতাম। বলুন না সুবহানাল্লাহ। যে আলা হযরত একসাথে দুই হাতে লিখতেন, ডান হাতে লিখতেন যারা নবীর শান আল্লাহ রাসূলের শান, বাম হাতে লিখতেন যারা দুস্তানে রাসূল নবীর সাথে বেয়াদবি করে, নবীর সাথে দুশমনি করে, তাদেরকে তিনি বাম হাতে তাদেরকে দরাশাই করতেন। তিনি একসাথে দুই হাতে লিখতেন। বলুন না সুবহানাল্লাহ। সে আলা হযরত একটা কিতাব লিখেছে, জগৎ বিখ্যাত কিতাব, সেটার নাম হলো ফতুওয়ায়ে রেজবিয়া। আপনারা শুনছেন কিনা? সকলে মনে হয় শুনছেন কিনা? ফতুওয়ায়ে রেজবিয়া, সেই ফতুওয়ায়ে রেজবিয়া নামকরণ তিনি করে নাই। এই রেজবি নামটা স্বয়ং মদিনাওয়ালা কামলিওয়ালা বলেছেন, হে আলা হযরত এই কিতাবের নাম রাখো ফতুওয়ায়ে রেজবিয়া, সন্তুষ্টমূলক কিতাবের নাম। বলুন না সুবহানাল্লাহ। সেই কিতাবের ভিতর বলেন, সেই কিতাবের ভিতর 12 খণ্ড 205 নং পৃষ্ঠা, 12 খণ্ড 205 নং পৃষ্ঠার ভিতর আলা হযরত বলেন जिसका पीर नहीं है उसका पीर शैतान है। যার পীর নেই তার পীর শয়তান। এজন্য বলি আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করি নাই অবশ্যই হক্কানি রব্বানি আলেম দেখে, পিশাব হুজুর দেখে, হক্কানি রব্বানি কামেল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, তিনারা আলোচনা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে নায়েবে নবী আলেম হয়ে আপনাদের খেদমতে আসতে পারি, রেজবিয়া দরবারে গোলামি করতে পারি। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।